শালবাড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশে 10 শয্যা বিশিষ্ট একটি ভবন তৈরি করা হয়েছিল 2015 সালে। কোচবিহারের একটি প্রশাসনিক সভা থেকে এই ভবনের ভার্চুয়াল উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী, কিন্তু তারপর থেকে চিকিৎসকের অভাবে তালাবন্ধ হয়ে পড়ে আছে অর্থ বিভাগটি। রবিবার ও ছুটির দিনেও বন্ধ রয়েছে স্বাস্থ্যকেন্দ্র। বহির্বিভাগে অ্যালোপ্যাথি, হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক বিভাগ থাকলেও নেই পর্যাপ্ত চিকিৎসক। বর্তমানে কেবল একজন নার্স, 3 জন গ্রুপ ডি কর্মী ও একজন হোমিওপ্যাথি চিকিৎসক রয়েছেন স্বাস্থ্যকেন্দ্রে। অ্যালোপ্যাথির কোনো চিকিৎসক না থাকায় বহির্বিভাগের রোগীদের ওষুধ দেন গ্রুপ ডির কর্মীরাই। স্বাস্থ্যকেন্দ্রের এই বেহাল দশা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার বাসিন্দারা। যে লেখা আছে এটা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কিন্তু এখানে ডাক্তার নাই, কোনো স্টাফ নাই। একজন শুধু ওই ফার্নিচার আর একজন নার্স আসে, তাছাড়া কোনো স্টাফ নাই। ওষুধপাতি কি দেয় না দেয়। পরিষেবা চালু হওয়া তো দূরের কথা, সেই যে 10টা বেড আসবে সেই বেডগুলো আসে যে খুব তাড়াতাড়ির মধ্যে এই যে 10 বেড বিশিষ্ট যে ভবনটা সেটা চালু হোক, এবং হাসপাতালের যে পরিষেবা, ডাক্তারবাবুর নিয়মিত যে আসা রুটিন মাফিক সেই জিনিসটা চালু হোক। বক্সিরহাট ব্লকের এই স্বাস্থ্যকেন্দ্রই ভরসা শালবাড়ি 1, 2 ও মহিষকুচি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মানুষের, কিন্তু চিকিৎসক না থাকায় সমস্যায় পড়তে হয় এলাকাবাসীকে। বেলা 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত পরিষেবার ব্যবস্থা থাকলেও চিকিৎসকের অভাবে গ্রুপ ডির কর্মী থেকে বাধ্য হয়ে নিতে হয় ওষুধ। স্বাস্থ্যকেন্দ্রের বেহাল দশা নিয়ে জানতে চাওয়া হলে পিএমওইচ ডক্টর মনোরঞ্জন দাস বলেন, সব স্বাস্থ্যকেন্দ্রেই চিকিৎসকের সংকট রয়েছে, কিন্তু চিকিৎসক এলে পরিকাঠামো উন্নত করার চেষ্টা করা হবে। থেকে শুধু আমাদের শালবাড়ি পিএসসি না, অন্য যদি আপনি পিএসসিগুলো দেখেন বা বিপিএসসিগুলো দেখেন, ডাক্তারের খুব শর্টেজ। এটা একটা মেইন কারণ কি, ডাক্তারি যদি আমরা পেয়ে যাই ফিউচারে, তবে সেটাকে আমরা ঠিকঠাক করার জন্য চেষ্টা করব। কবে স্বাভাবিক হবে চিকিৎসা পরিষেবা? স্বাস্থ্যকেন্দ্রে পাওয়া যাবে পর্যাপ্ত চিকিৎসক? আশায় দিন গুনছেন শালবাড়ির এলাকাবাসী। কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট, NKTV বাংলা।